এভরিওয়ান, আমি শকুন্তলায় চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ব্লগ। তো আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আজকের দিনটা ছিল রবিবার, ছুটির দিন। তো ঘুম থেকে উঠেই দেখি বাইরের কি অবস্থা, চলো তোমাদেরকে দেখাই। তো বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমলো। এই দেখো, এবার তো বর্ষাকালে বৃষ্টি হলো না, যাই হোক শেষের দিকে একটু বৃষ্টিটা দিল। বৃষ্টিটা পেয়ে আমরা খুব স্বস্তি পেলাম। এই দেখো কতগুলো টাইম ফুল ফুটে আছে, প্রতিদিন ফোটে, কত ভালো লাগে দেখতে না। এই দেখো পুরো টবগুলো আমার জলে ভরে গেছে। তো চলো আমি এখন ঘরে যাই, সারাদিন কী কী কাজ করি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। রবিবারটা আমাদের সারাদিন কাজ করতে করতেই চলে যায়, সত্যিই তাই। আসলে একটাই ছুটির দিন পাই, আর ওই দিনে আমি সমস্ত কাজগুলো করি। সবাই ভাবে যে রবিবার দিনটা রেস্টের ডে, কিন্তু না, রবিবার দিন সবথেকে বেশি কাজ করতে হয়। তো 2-3 দিন পরপরই আমি বেডশিটগুলোকে চেঞ্জ করি, তাহলে আমার একটু ফ্রেশ ফিল হয়। আর বেডশিট কিনতেও ভালোবাসি, নতুন নতুন বেডশিট পাততেও ভালোবাসি। কোনো দিন যদি সময় সুযোগ হয় অবশ্যই আমার বেডশিটের কালেকশন আমি তোমাদের দেখাবো। তো সেরকম আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সবার আগে মেয়েদের কাজ করেছি, মেয়ে দুটোকে খাইয়েছি, ফ্রেশ করিয়েছি। তারপরে আমি আজকে এখান থেকে আমার কাজটা শুরু করলাম, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো আমি কি কি কাজ করছি। আসলে আমি এই ভিডিওটাতে না ভয়েস ওভার দিতে চাইনি, আমার বরমশাই এত চিৎকার করছিল পাশ থেকে, আর কি বলবো। তো দেখো আমার বিছানা চাদরটাও পাতা হয়ে গেল। এরপরে আমি চলে যাব আমার নেক্সট কাজ, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচা। এই ওয়াশিং মেশিন বলতে একটা কথা মনে পড়ে গেল। আমি যেবার প্রথম চাকরি পাই, চাকরির ফার্স্ট স্যালারি দিয়ে আমি এই ওয়াশিং মেশিনটা কিনেছিলাম। আজ থেকে প্রায় 15 বছর আগে। ভীষণ ভালো সার্ভিস দিচ্ছে। তো ম্যানুয়াল ওয়াশিং মেশিন, এটা আগের পুরনো, এখন ম্যানুয়ালগুলো কেউ কেনে না। কিন্তু আমার ইচ্ছে আছে আর একটা কেনার। এটা যতদিন চলছে ততদিন আমি আর নতুন কিনবো না, কারণ এটার সঙ্গে আমার অনেক মেমোরি জড়িয়ে আছে। কারণ আমার চাকরির, আমার উপার্জনের প্রথম টাকা দিয়ে আমি এই ওয়াশিং মেশিনটা কিনেছিলাম। তো আমি বরাবর ওয়াশিং মেশিনে কাপড় কাচি, কাজের দিদির ওপরে দেই না, কারণ এত কাপড় কাচতে ওর অনেক পরিশ্রম হয়ে যাবে, সেই জন্য আমি দেই না। পুরো ল্যাদ খেয়েছিলাম। এই দেখো বিছানার উপরে এক বিছানা কাপড়, এগুলো ধুয়ে ওয়াশিং মেশিনে ড্রাই করে শুকানো হয়েছে। তো এগুলোকে সব এখন ভাঁজ করতে লাগবে। সানডেটা আমার সারাদিন কাজ করতে করতে চলে যাবে। তো এই যে এত কাপড় কালকে ধুয়েছে, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো এখন ভাঁজ করব। তো চলে এসেছি বন্ধুরা আমার কমফোর্ট জোনে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আমার কোন কমফোর্ট জোনে এসেছি। তো এটা হচ্ছে আমার কেকের ঘর। তো আজকে সানডে, ছুটির দিন, একটা কেকের অর্ডার আছে, আর সেই কেকটাই এখন বডিটা বসাবো, বেক করব। তারপরে সারাদিন আস্তে আস্তে অল্প অল্প করে কাজ করব। তো সেই জন্য আমি চলে আসলাম। একটা জিনিস বের করা বাকি ছিল। তো চলো আমি শুরু করি। এটা হচ্ছে আমার কমফোর্ট জোন, এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে কাস্টমার আমাকে অলরেডি ডিজাইন দিয়ে দিয়েছে, এই ডিজাইনের কেক বানাবো। তো আজকে আর নিজের মনের মতন কিছু করতে পারবো না, কাস্টমারের ডিমান্ডে। দুধটা পুরো ক্ষীর হয়ে গেছিল, যে কেকটা খাবে আর বলবে এত টেস্টি কেক। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে আমি হচ্ছে বাচ্চাগুলোকে ফ্রেশ করালাম, বেডশিট চেঞ্জ করলাম, ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম। তো তারপরে আমি হচ্ছে একটু চা খেলাম। তারপরে চা খেয়ে চলে আসলাম আমি আমার কমফোর্ট জোনে। তোমাদের সাথে গল্প করি আর কেকটা বানাই। তোমাদের সবার মনে প্রশ্ন থাকতে পারে আমি কি দিলাম এটা। এটা হচ্ছে চিনির গুঁড়ো, চিনি ছাড়া তো কেক খাবে না, তো সেই জন্য চিনির গুঁড়োটা ছেঁকে দিয়ে দিই। একটা জিনিস দিতে ভুলে গেছি, গল্প করতে করতে কাজ করলে এই হয়।
বলছি, যেহেতু এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল আর আমি সারাদিন প্রচুর কেক বানাই, তো সেই জন্যই কেকের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ছুটির দিন সারাদিন আমার কাজ করতে করতেই চলে যাবে, আমি একটুকু রেস্ট পাবো না। এত পিঁপড়া অত্যাচার, পিঁপড়া পড়ে উঠতে গেছে এর মধ্যে। চলো এবার গল্প না করে ফটাফট কাজটা করি। হ্যাঁ, তো আমি এর উপরে আবার ছাঁকনি লাগাবো। আমার যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া সব দেওয়া হয়ে গেছে, তো আমি এর উপরে দেবো এখন ময়দা। এটা 1 পাউন্ডের একটা কেক হবে, চকলেট কেক। তো আমার 2 কাপ ময়দা পড়ে গেছে। তো যেহেতু এটা চকলেট কেক, কোকো পাউডার দিতে হবে। কোকো পাউডারটা আমি ডিপ ফ্রিজে রাখি, কারণ কোকো পাউডার ডিপ ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়, খুব বেশি দিন বাইরে থাকে না। তো তোমাদেরকেও বলছি, তোমরা ডাস্ট জাতীয় গুঁড়ো, ময়দা, এই টাইপের যা যা আছে সব তোমরা ডিপ ফ্রিজে রাখবে, দেখলে ভালো থাকবে। তারপরে এর মধ্যে পড়বে বেকিং সোডা, বেকিং পাউডার, সব কিছু মেজারমেন্ট স্পুন আছে। বেকিং সোডা পড়ে গেল, এবার দেব বেকিং পাউডার। এটাকে খুব ভালো করে চেপে নেব। আমি এদিকে মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিই 5 মিনিটসের জন্য। আমার ওই ব্যাটারটা রেডি করতে করতে মাইক্রোওভেনটা প্রিহিট হয়ে যাবে। তো আমি এই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিই। হ্যাঁ, একটু পরে যাবো। তারপরে আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো, তার কারণ একটা, তোমরা এখনই দেখতে পাবে। এই যে আমার মিঠাই সোনা, যখনই আমি কেক বানাতে আসি, যখন কেকটা বেক হয়ে যায়, উনি ওপরের চামড়াগুলো খাবে, যেগুলো আমি কেটে ফেলে দিই। আর তার আগে কেকের জিনিসপত্র তো খেতেই হবে। তো মিঠাই মেটটা বাইরে বের করা ছিল, তো উনি দেখে নিয়েছেন। এবার ওনার বায়না শুরু হয়ে গেছে, ওই যে বাটি নিয়ে এসছে, যে ওনাকে বাটিতে করে মিঠাই মেট দিতে হবে। এত বড় বাটি নিয়ে এসছে মিঠাই মেট খাওয়ার জন্য। তো যাই হোক, আমি ওকে বোঝাচ্ছিলাম যে বাবা, আমি কেকটা বসিয়ে দিয়ে নিই, তারপরে আমি তোমাকে মিঠাই মেট দিচ্ছি। তো সেই জন্য শান্ত মেয়ের মতন চলে গেল, আর ভীষণ ডিস্টার্ব করে ও আমাকে কাজে। তো যাই হোক, চিরকাল তো আর ছোটো থাকবে না, একদিন বড় হবে। আমার বড় মেয়ে এইভাবেই বড় হয়েছে, তো মিঠাইও ঠিক এইভাবেই বড় হবে। তো এই দেখো, মাইক্রো ওভেনটাকে ওইদিকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ট্যাপ ট্যাপ করব, সব বাবলসগুলো যেন বেরিয়ে যায়। আর এই দিকে মিঠাই রানী বারবার আসছে, আমি ওকে বকা দিচ্ছি। এবার একটা ছোটো বাটি নিয়ে এসছে, মিঠাই মেট ওনাকে দিতেই হবে, মিঠাই মেট খাবে। তো যাই হোক, দেবো। আমি আগে কেকটাকে বসিয়ে নেই, খুব বদমাশি করছে, বকা দিলাম একটু। তো এই যে আমি এখন কেকটাকে বসাবো। মাইক্রো ওভেনটা অলরেডি আমার প্রিহিট হয়ে গেছে। আর মিঠাই কাজের সময় এসে আমাকে এইভাবে ভীষণ ডিস্টার্ব করে, একটু বকা খেয়ে চলে গেছে। আমি রেগে যাচ্ছিলাম বারবার। আসলে আমি দুটো বাচ্চা নিয়ে না এত কাজ করি, আমি পেশেন্স হারিয়ে ফেলি। তারপরে আবার বাইরের কাজও করতে হয়, স্কুল যেতে হয়। তো যাই হোক, আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি, তোমাদের মাঝে তুলে ধরবো দেখে। জানি না তোমাদের কেমন লাগে। তো যাই হোক, এই দেখো, আমি অলরেডি আমার কেকটাকে বসিয়ে দিলাম। এবার কেকটা হবে ওর মতন, আর আমি আমার মতন কাজ করব। এই কাপড়গুলো সব কালকের, এগুলো একটাও আজকের ধোয়া না, আজকের আবার ধোয়া হয়েছে। আসলে কালকে আমার খুব এনার্জিলেস লাগছিল, একদম ভালো লাগছিল না।
তো আমি এগুলোকে একটা গামলার মধ্যে করে ওপরেই রেখে এসেছিলাম সিঁড়ির ঘরে, নিচে আর আনিনি। তো অগত্যা আজকে সানডে, সমস্ত কাজের চাপ আমার উপরে পড়ে গেছে, তো আমাকে তো কাপড়গুলো গোছাতেই হবে। তো তোমরা দেখছো এই বিছানাটাতে আমার মেয়ে বসে পড়ে, তো ও বইপত্রগুলো বিছানার মধ্যে গুছিয়ে রাখে, সারাক্ষণ ছড়িয়ে রাখে, ওর নাকি অনেক সুবিধা হয়, হাতের কাছেই সব বই পেয়ে যায়। আসলে এই ঘরটাতে কেউ ঘুমায় না, তো সেই জন্য বিছানার ওপরে বইগুলো রাখতে ও কমফোর্টেবল ফিল করে। তো আমি বললাম ঠিক আছে থাক, কি ভেবেছি কিছুদিন পরে ওর ঘরটাকে একটু রেনোভেশন করাবো, ওকে ওয়ার্ড্রপ বানিয়ে দেবো এই ঘরেই, তাহলে ওর সুবিধা হবে, বিছানাটা ফাঁকা হয়ে যাবে। তো এই যে দেখো কাপড়গুলো ভাঁজ করছি, কাপড়গুলো ভাঁজ করার পরে নেক্সট কাজে যাব। তো তোমরা দেখতে থাকো আমি কাপড়গুলো ভাঁজ করছি। অনেক কাপড় বন্ধুরা, এই সমস্ত কাপড়গুলো ভাঁজ করতে আমার অনেক টাইম লেগে যাবে। তো যাই হোক, এইভাবে আমি একের পর এক কাজগুলো করে যাচ্ছি সারাদিনের, আর তোমাদের মাঝে সেই কাজগুলোকেই তুলে ধরছি, যেহেতু এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল। আমি আমার ডেলি ব্লগগুলোই এখানে শেয়ার করি, আর সেই ব্লগগুলোই আমি তোমাদের মাঝে তুলে ধরি। তো ফাইনালি দেখো আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা দেখো বিছানা ভর্তি পুরো কাপড় ছিল, এই যে আমার সব কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জায়গার কাপড়গুলো জায়গায় রেখে আসবো। তো চলো এরপরে নেক্সট কাজ কী করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বৃষ্টি পড়েছে, সব কাপড় চোপড় রেলিংয়ে মেলা হয়ে গেছে এই যে। তো যেদিন যেদিন বৃষ্টি পড়ে সেদিন সেদিন কাপড়গুলো আমি ঠিক এইভাবে সিঁড়ির রেলিংয়েই মেলে দিই, ওয়াশিং মেশিনে ড্রাই করে। তো চলো তোমাদেরকে দেখাই, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমি পুজোও দিয়ে দিয়েছি। পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, জাস্ট আজকে কী করছি সেগুলোই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো এই দেখো আমার ঠাকুরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট, এই যে এখনও প্রদীপ জ্বলছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে দেখাই যে আজকে আমার বাড়িতে কী রান্না হয়েছে। আজকে বরমশাই নেই, বরমশাই যেদিন বাড়িতে থাকে না সেদিন আমি একটু শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করি। তো আজকে আর ছাদের দরজার গেট খোলা হয়নি, বন্ধ। তো এই যে আমি এখন নিচে নামছি সিঁড়ি দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো এটা বাবার বাড়ি থেকে দিয়েছে শুটকি মাছের চচ্চড়ি, এখানে হচ্ছে ডিমের অমলেট করা হয়েছে, এইদিকে মেয়েদের জন্য মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, আর এই যে কাঁকরোল ভাজা, আর এই যে পাতলা পাতলা মুসুর ডাল। আজকে বড়মশাই নেই বাড়িতে, তাই আজকে এই কটা আইটেমই রান্না হয়েছে। তো এখন আমি মিঠাইকে খাওয়াবো। আমার কেকটাও বানানো হয়ে গেছে, এই দেখো আমি পুরো কেকের ডিজাইনটা তোমরা আমার শর্টসে দেখতে পাবে। চলো টাটা বাই বাই, খুব ভালো থেকো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।